সবুজে ঘেরা ম্যানগ্রোভ বন, পাখির ডাক আর প্রকৃতির নীরবতা। এই পথ আমাকে নিয়ে যাচ্ছে এক রহস্যময় যাত্রায়। কাঁচের মতো স্বচ্ছ নদী পেরিয়ে প্রকৃতির বুকে লুকিয়ে আছে এক পবিত্র স্থান। নদীর ওপারেই দাঁড়িয়ে আছে লক্ষ্মীপুরের অপরূপ সুন্দর মা বিশালাক্ষী মন্দির। নমস্কার বন্ধুরা, আমি চন্দন। আজ আপনাদের নিয়ে চলেছি প্রকৃতি আর ভক্তির এক অনন্য মেলবন্ধন যাত্রায়। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। গুড মর্নিং, একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি মহেন্দ্রপুর ফেরিঘাট। আর আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দরী গরান গেওয়া গাছ। এই গাছগুলি একমাত্র এটাকে বলা হয় ম্যানগ্রোভ অরণ্য। এগুলো আপনারা সবাই জানেন। আমি তাহলে কোথায় চলে এসেছি সেটা হচ্ছে সুন্দরবন এরিয়াতে চলে এসেছি। আজকে আমি যাব লক্ষ্মীপুর। এখান থেকে যেতে হলে আমার ফেরিঘাট পার হতে হবে। লক্ষ্মীপুর ওটা একটা আইল্যান্ড। স্যার, ওখানকার একটা সবথেকে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে বিশালাক্ষী মায়ের মন্দির। আজকের গন্তব্যস্থল বিশালাক্ষী মায়ের মন্দির এবং ওখানকার লক্ষ্মীপুর আইল্যান্ডের মানুষের জীবন যাত্রা, সেখানকার মানুষরা কিভাবে বেঁচে আছে, তাদের দৈনন্দিন জীবন, সব কিছু এই ভিডিওর মধ্যে কভার করব। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে। মহেন্দ্রপুর ফেরিঘাট আসার এই পর্যন্ত টোটো আপনাকে পৌঁছে দেবে। তো এখান থেকে আপনারা সমস্ত রকম ব্রেকফাস্টে বা সমস্ত খাবার টাবার পেয়ে যাবেন এখান থেকে। তো এখান থেকে সামনে একটা ইটের রাস্তা থেকে বেশি না, বাস 2-3 মিনিট হাঁটার পরে আপনার ওখান থেকে ফেরিঘাট পেয়ে যাবেন। কিন্তু দেখুন সামনে বিভিন্ন নৌকা এখানে দেখা যাচ্ছে। তো এইগুলো পারাপারের জন্য এখানে রাখা আছে। কিন্তু আরেকটা বিষয় যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ফেরিঘাট যেটা সামনে দেখতে পাচ্ছেন, এই ফেরিঘাটটা দিয়ে পারাপার হয়। কিন্তু এই মুহূর্তে পারাপার হবে না, কারণ এখানে ভাটা পড়ে গেছে। যখন জোয়ারের জল প্রচুর পরিমাণে চলে আসবে, এতটা পরিমাণ যখন উঠে আসবে, তখনই এই যে এখান থেকে যাওয়ার তার যে রোমাঞ্চটা আলাদা। দুটো এই খাঁড়ির মধ্য দিয়ে খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার হতো। যাই হোক, সেটা আর হলো না। সামনেই আছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কালেক্ট করে আপনার বেলার যে টাইমটা সেটা হচ্ছে একটা 11:30, মানে 11:30, এবং তারপরে 12:10, এই দুটো টাইম। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কালেক্ট করার জন্য এখানে শৌচালয়ের ব্যবস্থা আছে, বোথ লেডিস অ্যান্ড জেন্টস শৌচালয়ের ব্যবস্থা করা আছে। ভাই এখানে 2 টাকার বিনিময়ে জেটি ভাড়া নিল। এবার এখান থেকে আপনারা বেশ কিছুটা পথ যেতে হবে, বেশি না, 2-3 মিনিট মতো হাঁটা পথ। তারপরে আপনাদেরকে 5 টাকার বিনিময়ে আপনাদের পারাপারের জন্য নৌকা ভাড়া দিতে হবে। তো এই গেল আপনার টোটাল 7 টাকা পার হেড লক্ষ্মীপুর। ওখানে একটা জিনিস, সবথেকে জাগ্রত মায়ের মন্দির, সেটা হচ্ছে বিশালাক্ষী মায়ের মন্দির। খুবই জাগ্রত, খুব কম লোকই ওখানে পৌঁছান। এখানকার যারা মানুষ, দক্ষিণ 24 পরগনা বা রামগঙ্গা লাইনের মানুষ ওখানে গিয়ে পুজো দেন। তো খুব কম লোক জানেন যে একটা আইল্যান্ডের মাঝে একটা জাগ্রত মায়ের মন্দির, সেটা সবাই খুব একটা জানতে পারেনি। তো এই ভিডিওটি আশা করি আপনারা আপনাদের রিলেটিভসদের কাছে শেয়ার করে দেবেন, যাতে করে আপনারা এই মায়ের মন্দিরে আসতে পারবেন। আর এই মায়ের মন্দিরটা কেন আসা উচিত, তার কারণ এই আইল্যান্ডে এমন একটা মায়ের মন্দির, যে মন্দিরে আপনারা প্রার্থনা করলে আপনাদের প্রার্থনা ডাকে আপনাদের সাড়া দেবেন মা। চারিদিকে দেখুন সুন্দরবন এলাকা। তাই সুন্দরবন এলাকার হওয়ার জন্য চারিদিকে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরী গরান গেওয়া সব মিলিয়ে যে ম্যানগ্রোভ অরণ্য, সেই সব কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। মায়ের মন্দির দর্শন এবং তার সাথে সাথে ম্যানগ্রোভ অরণ্য, এই জিনিসটা, এই সব কিছু কিন্তু আপনারা একসাথে কিন্তু উপভোগ করতে পারবেন। এই জার্নিতে আমি একা নই, আমার একটা পার্টনার আছে, আমার বেস্ট ফ্রেন্ড, সেটা হচ্ছে সিদ্ধার্থ মান্না। হাই। তো আজকে যে অ্যাডভেঞ্চারটা, সেটা তো ম্যানগ্রোভ অরণ্যের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এবং যে আইল্যান্ডে আমরা যাচ্ছি সেই আইল্যান্ডের সবথেকে স্পেশালিটি হচ্ছে জাগ্রত মায়ের মন্দির।
তো তুমি কিভাবে খবরটা পেলে এই মন্দিরটা? তো আমরা অবশ্যই কী বলে সুন্দরবনের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য একটুখানি রিসার্চ করি। তাছাড়াও যদিও চন্দন এ সম্বন্ধেই আমাকে জানিয়েছে যে এখানে সুন্দর এরকম একটা মন্দির রয়েছে, তো তারপরেই আমরা যখন আরও একটু সার্চ করে দেখলাম যে হ্যাঁ অবশ্যই এখানে বেশ সুন্দর একটা জাগ্রত মায়ের মন্দির রয়েছে, তো ভাবলাম চলুন সুন্দরবন ঘোরার সাথে সাথে এই বিশালক্ষী মায়ের মন্দির আমরা এক্সপ্লোর করি, মায়ের দর্শন করি। এই দেখুন মন্দিরে পুজো দিয়ে কিছু মানুষ। আর রাস্তাটা দেখুন, রাস্তাটা কি দারুণ লাগছে দেখুন রাস্তাটা, দুদিকে ম্যানগ্রোভ অরণ্য, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি এবং আমি এবং আমার বন্ধু সিদ্ধার্থ। কি দারুণ ফিলিংস হচ্ছে। চশমাটা খুলি, চশমা খুলে খালি চোখে এই প্রকৃতিকে উপলব্ধি করি। মায়ের মন্দিরটা তো আছেই, বিশেষ বিশেষ একটা কারণ, এবং ওখানকার মানুষের কেমন জীবনযাত্রা সেটা তো আছেই। তার সাথে সাথে এই যে অরণ্যর মাঝখান দিয়ে ম্যানগ্রোভ অরণ্যর মাঝখান দিয়ে যে হেঁটে যাওয়া, এই যে ফিলিংস, এই যে অ্যাডভেঞ্চার, এই জিনিসটাও কিন্তু আপনারা ফিল করতে পারবেন। খালি চোখে, চশমা খুলে খালি চোখে দেখছি। আর দেখুন চারিদিকে দেখুন, এর মাঝখান দিয়ে এত সুন্দর লাগছে যে দেখুন এই মনে হচ্ছে যেন এই জঙ্গলের মাঝখান দিয়ে, ম্যানগ্রোভের মধ্য দিয়ে যদি হঠাৎ করে কোনো একটা বাঘ বা কোনো বন্য পশু যদি, বন্যজন্তু যদি এসে আমাদের কাছে পৌঁছায়, তো আমাদের সিচুয়েশানটা কী হবে। জাস্ট দেখুন কত সুন্দর লাগছে। দেখুন মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, এই ঢালের রাস্তাটা শেষ। এই দেখুন এই জায়গাটা দেখে, দেখুন স্যাঁতস্যাঁতে জায়গা, চারিদিকে জল। এইটা দেখে এইটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন কি দারুণ লাগছে। দেখুন এইগুলো যেটা দেখালাম, এই যে এগুলো হচ্ছে শ্বাসমূল, এটা বেরিয়ে এসছে। এই যে দেখুন, এই দেখুন এই শ্বাসমূল, এই যে ম্যানগ্রোভ গাছের মাঝখান দিয়ে এই শ্বাসমূল বেরিয়ে এসছে। এইগুলোর মাধ্যমে গাছেরা তার শ্বাস প্রশ্বাস করে। তো এই জিনিসগুলো আপনারা এলে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন। এটা আপনারা বইয়ে পড়েছেন, এটা আপনারা এখন দেখুন এই শ্বাসমূলগুলো কীভাবে বেরিয়ে আছে। এবং মাঝখানে দেখুন রাস্তাটা, দেখুন কি দারুণ লাগছে রাস্তাটা। কি এই দেখুন এই জায়গাটা অ্যাকচুয়ালি আমি ঠিক যতটা হাইটে আছি, এই হাইট বা আমার থেকেও আরও বেশি হাইটে জল ওঠে। তো সেই জন্য এখন ভাটা পড়ে গেছে, জোয়ারের জল যখন আসবে এই জায়গাটা টোটাল দেখুন, এই যে দেখুন গাছে গায়ে কাদা লেগে আছে, মাটি লেগে আছে। তার মানে এটা প্রুভ করে যে আমার হাইট পর্যন্ত, এতটা পর্যন্ত জল এখানে দাঁড়ায়। তো সেই জন্য এখানে মোটামুটি গাছগুলো কিছুটা সময়ের জন্য ডুবে থাকে। তো এইটাই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যর সবচেয়ে বড় একটা আকর্ষণ, যে গাছগুলো জোয়ারের জলে ডুবে থাকার সাথে সাথে গাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না। ঢালের রাস্তাটা শেষ হয়েছে, এবার কাঠের পাটাতন, কাঠের রাস্তাটা আবার কাঠ দিয়ে সুন্দর করে রাস্তা তৈরি করা। এই দেখুন কি দারুণ লাগছে। দেখুন ভীষণ ভালো অ্যাডভেঞ্চার। এই ঠিক সামনে, বেশিক্ষণ লাগলো না, ওই আপনার 5 মিনিট মতো লাগলো জায়গা এই পর্যন্ত আসতে। তো এখান থেকে এই দেখুন কি দারুণ লাগছে। দেখুন কাঠ দিয়ে সুন্দর করে যে রাস্তা বাঁধানো আছে, তো এই সুন্দর কাঠে যে স্ট্রাকচারটা যে নদীর উপরে আছে তার সাথে পরিচয় করে দিয়ে, এই নদীটির নাম হচ্ছে মৃদঙ্গ ভাঙা নদী। আর একটা ভীষণ ভালো লাগার জিনিস হচ্ছে এই নদীর জলটা না ভীষণই পরিষ্কার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার।
লক্ষ্মীপুর ফেরিঘাটে পৌঁছে গেলাম এই বোটের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন যে যাত্রীগুলো নেমে যাওয়ার পরে আবার যাত্রীগুলো আসছে, এই বোটটাই আবার চলে যাবে সেই ওপারে। মাত্র খুব বেশি সময় লাগেনি, 5 টাকার বিনিময়ে মাত্র 5 মিনিটে আপনারা এটা পারাপার হতে পারবেন। এই লক্ষ্মীপুর ফেরিঘাট, এটা একটা আরেকটা ফেরিঘাট। এই ফেরিঘাটে এখানে বাইক ও সাইকেলে রাখার সুবন্দোবস্ত রয়েছে। তো এখান থেকে আমরা যেটা আমরা এসেছিলাম আরেকটা ওই পাশে ফেরিঘাট দিয়ে। তো এইটা হচ্ছে আরেকটা ফেরিঘাট, আমরা এসেছিলাম এই ফেরিঘাট দিয়ে, আমরা এসেছি এই ফেরিঘাট দিয়ে। আর এখান থেকে বিভিন্ন জায়গা চলে যাওয়ার জন্য মোটর ভ্যান আছে, টোটো আছে, এই সব কিছু এখান থেকে যাওয়ার জন্য গাড়িও অ্যাভেলেবেল আছে। বা এখান থেকে কোথায় কোথায় যাচ্ছে গাড়ি করে? তো এখান থেকে বিভিন্ন জায়গা বেরিয়ে যাচ্ছে। এবং দেখুন দুদিকে সাড়ে সাড়ে বিভিন্ন দোকান আছে, মিষ্টির দোকান আছে, খাবারের দোকান আছে, সব রকম দোকান এখানে অ্যাভেলেবেল আছে। এখানে সকালে ব্রেকফাস্টের জন্য দোকান আছে। আরেকটা জিনিস যেটা দেখুন রাস্তার পাশেই লক্ষ্মীপুর বিশালাক্ষী মাতা মন্দিরে এই দোকান থেকে মাত্র 90 টাকা, দামটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 90 টাকার বিনিময়ে আপনারা এই মায়ের মন্দিরে আপনারা ছবিটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ছবিটা সংগ্রহ করতে পারবেন। এখানে দেখুন মায়ের মন্দিরের বিভিন্ন রূপ বিভিন্ন রকমভাবে এখানে সংগ্রহ করে রাখা আছে, সুন্দর করে ফটো ফ্রেম করে রাখা আছে। এই জিনিসটা আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন, মায়ের মন্দিরের ফটো। 1 মিনিটও সময় লাগেনি, সামনেই মন্দির, এই সামনেই দেখতে পাচ্ছেন, 1 মিনিটও সময় লাগেনি, সামনেই মন্দির, এই জাগ্রত মায়ের মন্দির। দেখুন বন্ধুরা আপনারা এই দেখুন সামনেই মন্দির, কি সুন্দর লাগছে মন্দিরটা, ভীষণ সুন্দর লাগছে মন্দিরটা দূর থেকে। জাগ্রত মায়ের মন্দির, এই মন্দিরে আগে আমরা পৌঁছাবো, মন্দিরে পুজো দেব, পুজো দিয়ে এবং মন্দিরটা তো আবার এখান থেকে জাস্ট 1 মিনিটও সময় লাগলো না, ঠিক আছে। এখান থেকে এই দেবো মন্দির পরিসরে আমরা প্রবেশ করলাম, মন্দির পরিসরে প্রবেশ করলাম। এখানে 3টে মন্দির আছে, একটা মূল মন্দির এবং তার দুদিকে 2টো মন্দির আছে। দেখুন শ্রদ্ধালু মায়েরা বোনেরা তাদের ভিড় জমিয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য। এই দেখুন ভীষণ সুন্দর মন্দিরটা, মন্দিরের কারিকর্যটা জাস্ট দেখুন। মাঝখানে একটা গরুর দেবতা আছে, দুদিকে সিংহ মূর্তি। এই দেখুন এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই দেখুন কি ভীষণ সুন্দর লাগছে এই মন্দির। এই মন্দিরের পাশে দেখুন এখানে আরেকটা মন্দির আছে, এই মন্দিরে দেখুন এখানে আরেকটা মন্দির আছে, এটা হচ্ছে কালী মায়ের মন্দির। এখানে কালী মায়ের মন্দির একটা আছে। এই দেখুন মন্দিরে এই একটা আছে, এটা লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী মায়ের মন্দির, লক্ষ্মীর মূর্তি এখানে রাখা আছে। পেঁচাটা দেখুন কি সুন্দর করে কারুকার্য করা পেঁচাটা। আর এখানে একটা জিনিস হচ্ছে, এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার করে ভোগ প্রসাদ এখানে মানত যারা করেন, তো এখানে ভোগ প্রসাদের আয়োজন এখানে করা হয় প্রতি শনি মঙ্গলবার করে। তো এই জিনিসটাও এখানে দেখা যাচ্ছে, এই ব্যাপারটাও এখানে আছে যে যেসব আচ্ছা দাদা এখানে ভোগ প্রসাদটা ব্যাপারটা কীরকম একটু বুঝিয়ে বলবেন? প্রসাদ বলতে মায়ের কাছে অন্নভোগ দেওয়া হয়, যেরকম আগে থেকে যোগাযোগ করে আসতে হবে মিনিমাম 7 দিনখানে আগে। আচ্ছা আর যে যেরকমভাবে ভোগ নিয়ে আসে, মানে কেউ নিয়ে আসে 3 রাত, মানে যে যেভাবে নিয়ে আসবে, কেউ ভাজাভুজির উপরে নিয়ে আসবে, কেউ 3-4 রকমের সবজি তরকারি দিয়ে মাছের ভোগও হয়।
যেভাবে নিয়ে আসবে, কেউ হয়তো কোয়ান্টিটিটা শুধু কি? ক্ষীরভোগ। আচ্ছা আচ্ছা, ক্ষীরভোগটা কমন ব্যাপারটা। হ্যাঁ, ক্ষীরভোগটা কমন, এবারে কেউ রাখতেও পারে নাও রাখতে পারে, শুধু ক্ষীরভোগ নিয়েও লোক আছে আর কি, ওটাই বলছি। কোয়ান্টিটি এবারে লোকের উপর ডিপেন্ড করবে, কেউ 40 জন, বাজেটের কেউ উপরে। 50 জন, কেউ 100 জন। যার যেমন এখান বাজেট। থেকে কোনো সিলেক্ট হবে না, যে যেরকম বাজেট সে যেরকম। পুরোহিতদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে নিতে হবে। আচ্ছা, মানে এখানকার পূজারীর সাথে যোগাযোগ করতে হবে, তাই তো? যারা রান্না করে ওনাদের সঙ্গেই যোগাযোগ রান্না বান্না বোধহয় পুরোহিতরাই করছে। পুরোহিতরাই করে। আচ্ছা, এখানে রান্না বান্না এখানে মোটামুটি পুরোহিতরাই এখানে করে। তো ব্যাপারটা আপনারা দেখলেন, এখানে ওই পুজো ব্যাপার ট্যাপারগুলো সব কিছুই দাদা সব কিছু ডিসকাস করে দিল জিনিসটাকে। দাদা, এখানে পুজোর কত কি দাম একটু বলে দিন। আপনি যেমন নিতে পারেন, এখানে কোনো বাধ্যতামূলক নেই। 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা যেমন নিতে পারেন, আপনার যেমন পয়সা থাকবে তেমন নিতে পারেন। এখানে কোনো চাপ নেই যে আপনাকে 40 টাকা থেকে শুরু, 40 টাকা থেকে মাত্র 40 টাকা থেকে আপনারা পুজোর ওর মধ্যে ধূপ সিঁদুরটাও আপনাকে কিনতে হয়। ধূপ সিঁদুরটার দাম 20 টাকা হয়, 10 টাকার হয়, যেমন খুশি নিতে পারেন। আচ্ছা আচ্ছা, এই প্যাকেটে করে আপনাদেরকে বোধহয় প্যাক করে দেবে। হ্যাঁ হ্যাঁ, 40 টাকা থেকে 200 টাকা পর্যন্ত আছে। তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা চুজ করে নিতে পারবেন এখান থেকে। আর পুজোর টাইমটা একটু আপনি বলে দিতে পারবেন? পুজোর টাইমটা একটু। সকাল 5টা থেকে শুরু, যতক্ষণ দর্শনার্থী আসবে ততক্ষণ পুজো হবে। সে রাত্রি হতে পারে আর বিকেল হলেও কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, শনি মঙ্গলবার বিশেষ করে শনি এটা। মঙ্গলবারটা একটু বেশি লোক হয়ে থাকে। আচ্ছা, শনি মঙ্গলবারটা স্পেশালি এখানে পুজোর বেশি ভিড়টা জমে। এখানে আপনাদের শুরু কত টাকা থেকে ডালা? যেমন টাকা নেবে, এখানে কোনো চাপ চুপ নেই। শুরু কত? তবু শুরুটা আপনার 20 স্টার্টিং টাকা, 30 টাকা, 40 টাকা, 50 আচ্ছা, টাকা আচ্ছা, করে যেখানে যে 20-30 যেমন টাকা থেকে- পারবে সে তেমন নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে তো কোনো চাপ দেওয়ার ব্যাপার নেই, পুজো দিতে এসে। ডালা শুরু হচ্ছে আপনাদের 40 টাকা থেকে। হ্যাঁ, 40 টাকা, 50 টাকা, যে যেমন পারবে, যে যেমন পারবেন যে যেমন, তাই তো? কাকিমা, আমরা যদি এখানে যদি পুজো দিই, পুজোটা কটা পর্যন্ত আমরা পেতে পারবো? সকাল 7টা থেকে শুরু, যতক্ষণ কাস্টমার থাকবে। না না, এখন বাজে আপনার হচ্ছে 12:40 বাজে। তো আমরা যদি এখন পুজোটা দিই তাহলে কটায়? ওই ব্যাচটা উঠে গেলে তারপরে আপনি বসে যাবেন। আচ্ছা আচ্ছা, অনেক মানে পরিমাণে আধ টাইম ঘন্টার দিতে মধ্যে হবে। পেয়ে যাবো? হ্যাঁ, ঘন্টি বাজাবে, পুজো করবে, তারপরে তো আপনাকে একটু দেবে। আচ্ছা, এইগুলো একটু কেমন দাম একটু বলে দিন তো। এটা 50 টাকা piece, এগুলো নিচে এগুলো এটা 50 টাকা, এটা 50 টাকা, এটা 120 টাকা, 120, এটা 90, এটা 110, 110, এটা 150, এটা হচ্ছে 220। 220। তার মধ্যে নিতে গেলে 2-5 টাকা আগে পিছিয়ে হবে। তো আপনারা এখান থেকে ঠাকুরের সুন্দর ফ্রেমের মধ্যে আছে, সুন্দর ফ্রেমে করা, ফ্রেমবন্দি করা এই ঠাকুরের বিশালাক্ষী মায়ের মন্দিরের ছবি সহ আপনারা পেয়ে যাবেন মাত্র 50 থেকে 120 বা 90। এই দ্বীপে আসার পর আপনাদের যদি খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় সেই জায়গায় সেটা হবে না, কারণ এই দ্বীপে এটা হচ্ছে তোমার লক্ষ্মীপুর জায়গাটার নাম। তো এই দ্বীপে যে যদি মায়ের মন্দিরে ঢোকার ঠিক আগে জেটি থেকে বেরোনোর বাম দিকে অনেকগুলো দোকান আছে। তো সেখান থেকে আপনারা আপনাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ সেরে নিতে পারেন। ভিতরেও আছে, বাট আপনাদের যদি একান্ত প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই করে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। তো এখান থেকে আমরা দুই বন্ধু মিলে এখানে ঘুগনি মুড়ি নিয়েছি। ঘুগনি মুড়ির কোয়ান্টিটিটা বেশ ভালো, এটা 15 টাকা, 15 টাকার ঘুগনি মুড়ি। আর যদি আপনি কিছু অ্যাডিশনাল যদি কিছু নিতে চান তাহলে 5 টাকা চপ বা অন্যান্য কিছু আরও আছে, সেগুলো আপনারা খেতে পারেন। ঘুগনিটা বেশ ভালো, ভালো টেস্ট আছে। আর মুড়ি অনেকটা দিয়েছে, কোয়ান্টিটিটা অনেকটা, খুব সুন্দর ঘুগনির টেস্টটা, দারুণ খেতে। আচ্ছা, আমাদের এখানে আসতে হলে লক্ষ্মীপুর মন্দির, বিশালাক্ষী মায়ের মন্দির এবং তোমার ওই খেয়াঘাট থেকে উঠলে প্রথম দোকান এবং খেয়াঘাটে লাফতে দ্বিতীয় দোকান, কাঠের দোকান। আসতে হলে ভালো ঘুগনি খেতে হলে, ভালো চপ খেতে হলে, ভালো পরোটা খেতে হলে এখানে আসতে হবে। হ্যাঁ, কটা থেকে খোলা হয় আপনাদের দোকান? আমাদের দোকান 5টা থেকে রাত্রি 10টা 11টা অবধি, রাত 10টা, 5টা থেকে 10টা 11টা পর্যন্ত সারাদিন খোলা থাকে। আচ্ছা, মায়ের মন্দিরে ঢোকার ঠিক ডান দিকে একটা চলে গেছে রাস্তা নদী বরাবর। এই নদী বরাবর চলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার নদী, আর এটা আপনার রাস্তা ঠিক না, এটা হচ্ছে বাঁধ। আর বাঁধের অপরটা হচ্ছে, এটা হচ্ছে লোকালয়। তো দেখতে পাচ্ছেন আমরা দূর দূরান্তে সব চাষ করেছে। আর এই যে রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন, এই ঘোড়ামারাতেও এই রাস্তাটা আমরা এরকম টাইপের রাস্তা আমরা পেয়েছিলাম। তো এটা বাঁধ এক প্রকার,
ঘোড়ামারার বাঁধটা যেটা অনায়াসে এবং প্রতিনিয়ত ভেঙে ভেঙে যে দ্বীপটা ছোট হয়ে গেছে, তো সেইটা এখানে হয় না, কারণ এখানে সমুদ্রের ঢেউটা আসে না, আর এখানে ডাইরেক্ট ঢেউ এসে এখানে ভেঙেও দেয় না, কারণ এখানে এই জায়গাটা সংরক্ষণ করা আছে সুন্দর করে, বেশ ভালো করে পাথর টাথর দিয়ে সুন্দর করে এই যে পোর্শনটা ঢাকা দেয়া আছে, এটা প্রোটেকশানের জন্য। এই প্রোটেকশানটা ঘোড়া মারাতে দেখা যায়নি, যার জন্য আজকে ঘোড়া মারাটা পুরো নিশ্চিহ্ন হতে চলেছে। তো এই ঘোড়া মারা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার, যেখানে সুন্দরবনে ঘোড়া মারার যে বিলুপ্ত প্রায় হতে চলেছে, তো সেই রিলেটেড একটা ভিডিও আছে, তো আপনারা পারলে এটা দেখে নেবেন। এটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন কি অসহায় অবস্থায় সেখানকার মানুষ ওখানে বেঁচে আছে। তো এই যেমন এই যে বাঁধটা এত উঁচু বাঁধ বা এত সুন্দর প্রোটেকশানভাবে দেয়া নেই, তো এই জিনিসটা যদি থাকতো তাহলে ঘোড়া মারাটা আস্তে আস্তে বিলুপ্ত প্রায় হতো না। তো এই জিনিসটা অবশ্যই গভর্নমেন্টে ভাবতে হবে যে এই যে নদীর যে পাড় বরাবর যে নদীর যে বাঁধের প্রোটেকশানটা দিলে কী হয়, তাহলে এই বাঁধটা জলোচ্ছ্বাসের কারণে হোক বা জোয়ারের কারণে হোক, যেভাবে হোক বাঁধটা ভেঙে যাবে না। এই জিনিসটা একটু গভর্নমেন্টের খেয়াল করা উচিত। এই রাস্তা ধরে এসছি, এই যে নদীর পাড় ধরে, এই পাড় ধরে আমরা এই এসে এই দেখুন এখানে বিভিন্ন রকম ম্যানগ্রোভ গাছ এবং তাছাড়াও বিভিন্ন রকম গাছ আছে। এই দেখুন বেশ দারুণ লাগছে, জায়গাটা হেভি সুন্দর, ভীষণ সুন্দর, ঠিক আছে, নিরিবিলি, কোনো লোকজন নেই, ঠিক আছে, একদম দারুণ জায়গা। দেখুন আমার ব্যাক সাইডটা দেখুন কি দারুণ লাগছে, দেখুন ভীষণ সুন্দর জায়গাটা। আপনারা এলে যদি মায়ের মন্দির দর্শন করতে আসেন তাহলে অবশ্যই করে এই রাস্তাটা আসবেন, নিরিবিলি, বেশ দারুণ সুন্দর নিরিবিলি, আপনারা এসে একটু টাইম স্পেন্ড করতে পারবেন। এই দেখুন আমার বন্ধু সামনে এগিয়ে চলেছে, এই দেখুন রাস্তাটা, সরু রাস্তা চলে গেছে, বারবার এটা রাস্তা বলছি কেন বুঝতে পারছি না, এটা তো পাহাড়। এই দেখুন রাস্তাটা চলে গেছে, আর রাস্তার এই দেখুন বাঁদিকে এই ম্যানগ্রোভ গাছ দেখুন, ওই ইটের গ্রিড আছে, গ্রিডের ফাঁক থেকে আর এই দেখুন এই হচ্ছে চারিদিকে শুধু প্লাস্টিক, এগুলো সব ওই জোয়ারের সময় এই প্লাস্টিকগুলো সব চলে এসেছে। এই দেখুন সামনে এখানে এই যে পাড়, নদী পাড়ে এই দেখুন নেট শুকাচ্ছে, এই নেট দিয়ে এখানে মাছ ধরা হয়, নদীর মাছ ধরা, এখানকার লোক, স্থানীয় লোক এখানে নদীর মাছ ধরে। এখানে এই লক্ষ্মীপুরে বাসিন্দারা এই যে দ্বীপে এই দেখুন একটা সুন্দর ভগ্নপ্রায় মন্দির, অনেক পুরনো, এই দেখুন এটা কল আছে, এখানকার সুবিধা আছে, কিন্তু রাস্তাটা ইট আছে, ইটটা বোঝা যাচ্ছে না, এই দেখুন রাস্তা ইট আছে, এখানকার মানুষ ধান চাষ করে, এখানকার এই পাড়ের পাশাপাশি বেশিরভাগ বাড়ি সব মাটির বাড়ি, এখানে সরকার যে টাকা দিয়ে যে ঘর বানায় সেই জিনিসটা এখানে খুব একটা দেখা যাচ্ছে না। তো এই প্রত্যন্ত এরিয়ায় এলে আপনি রিয়েলিটিটা বুঝতে পারবেন। এই দেখুন আরেকটা বাড়ি, এই দেখুন এই একটা বাড়ি, তো এই বাড়িগুলো মাটির বাড়ি, তো এই বাড়িতে ইলেকট্রিক চলে এসছে, তো এটা প্রত্যন্ত এরিয়া, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা অন্য জায়গায়। আমরা যেটা ভাবি যে এত স্যাংশন হয়েছে, এত ব্যাপার, এত ঘর, কিন্তু দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যাই বলুন না কেন, তার সবসময় প্রচারে এটাই বলে 100% ঘর আমরা অলরেডি পাকা বাড়ি দিয়ে দিয়েছি, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা কিন্তু আলাদা।
গ্রাউন্ড রিয়েলিটিটা এটাই যে ম্যাক্সিমাম মানুষ যাদের সত্যি প্রয়োজন তারা কিন্তু ঘর পাচ্ছেন না। যারা সত্যি সত্যি যাদের প্রয়োজন ঘর, যারা বানাতে পারছেন না, তো সেই জায়গাটা গভর্নমেন্টের ভাবতে হবে, ভাবা উচিত যে গ্রাউন্ড রিয়েলিটিটা আলাদা। তো সেইটা একটু দেখা উচিত। গ্রামের মানুষ যারা প্রত্যন্ত এরিয়ায় বাস করেন, আজকের দিনে দাঁড়িয়ে সুন্দরবন এলাকা আজকে ভারতবর্ষ এত এগিয়ে গেছে, বিশ্বের 5ম বৃহত্তম ইকোনমি, তার সত্ত্বেও দেখুন আজও মানুষ মাটির ঘরে থাকতে হচ্ছে। এবং এরা পুরনো বাসিন্দা, এমন না যে এরা নতুন, এরা পুরনো বাসিন্দা। তো এনাদেরকে আজও মাটি ঘরে থাকতে হচ্ছে। এই একটা বাড়ি দেখুন, এই বাড়িটাও এই রাস্তা দিয়ে এসছি, এই রাস্তা দিয়ে এই যে একদম বাড়িটা প্রত্যন্ত এরিয়ায় বাড়ি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা নদীর পাশেই বাড়ি, নদীর ঠিক পাড়েই এই বাড়িটা। এবং এখান থেকে গেলে আরও অনেক বাড়ি আছে। এখানে অলমোস্ট সব বাড়ি আপনি এখানে মাটির বাড়ি পাবেন, পাকা বাড়ির সংখ্যা খুবই কম। প্রত্যন্ত এলাকা, এখানে দেখুন কী সুন্দর চাষ করেছে, লঙ্কা চাষ হয়ে আছে, পাড় ধরে 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 সুন্দর করে চওড়া করে সরু লঙ্কা চাষ করা হয়েছে। আর পাশেই বাড়িটা দেখতে পাচ্ছেন, ভগ্ন দশা অবস্থা। এগুলো সরকারের দেখা উচিত, রুরাল এরিয়া ডেভেলপমেন্টের কথা ভাবা উচিত এই জিনিসগুলো। এখানে একটা জিনিস যেটা আপনাদেরকে দেখানো উচিত, যে এই যে দেখুন, এই যে নদীর পাড়ে মাটি কত উর্বর দেখুন। এখানকার যেসব বাসিন্দারা বাস করেন, তো তারা প্রায় প্রত্যেকেরই চাষবাস করেন। তো তার নমুনাটা ঠিক আমার পাশেই দেখতে পাচ্ছেন, যে কিছু দেখুন কত সুন্দর গাছে বেগুন ধরেছে, কত সুন্দর সুন্দর বেগুন ধরেছে দেখুন গাছে। বেগুনের সাইজটা দেখুন, একটা বেগুন আপনার 1 কেজির কাছাকাছি হয়ে যাবে, বেগুনের সাইজটা খালি দেখুন। তো এই দেখুন বেগুন আছে, বটবটি আছে, আপনার লঙ্কা গাছ আছে, এই সব কিছু দিয়ে রেখেছে। তো এখানকার মানুষের মাছ ধরার সাথে সাথে চাষবাসটাও এরা এখানকার মানুষ। এই দেখুন আরেকটা দেখুন লম্বা লঙ্কা, এই দেখুন লম্বা লঙ্কা, কত লম্বা লঙ্কা ধরেছে দেখুন গাছে, প্রচুর পরিমাণে লম্বা লঙ্কা ধরেছে। তো এখানকার মানুষ তো চাষবাসও করেন, এটা এনারা বিক্রি করার জন্য হোক বা নিজেরা খাওয়ার জন্য হোক চাষবাসও করেন। আর এখানকার মাটিটা এতটাই উর্বর যে এখানকার যে ফসলটা খুবই উচ্চমানের হয় এবং খুব বড় বড় সাইজের হয় এবং বেশি কোয়ান্টিটি বেশি হয়। এই দেখুন বন্ধুরা, আপনাদের জন্য একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন নিচে দেখুন প্রচুর শ্বাসমূল যেমন আছে, এই যে দেখুন এই যে গাছগুলো, এই গাছগুলোকে বলা হয় ম্যানগ্রোভ অরণ্য। তো এই ম্যানগ্রোভ অরণ্যের এই যে গাছটা দেখুন কি সুন্দর, কি দারুণ লাগছে। গাছের স্ট্রাকচারটা জাস্ট দেখুন, কি ভীষণ সুন্দর লাগছে গাছটা, ভীষণ সুন্দর লাগছে গাছটা। কি গাছটা ঠিক বলতে পারছি না, আপনারা যদি জেনে থাকেন গাছের পাতাটা দেখে নিন, পাতার কেমন দেখতে, গাছটা কি নাম যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এটা লিখে পাঠাবেন। কি দারুণ দেখুন জায়গাটা লাগছে, একদম নিচে নেমে গেছি, কি ভীষণ সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে দারুণ লাগছে। হাঁটতে অসুবিধা হচ্ছে, এখানে যে শ্বাসমূলগুলো বেরিয়ে আছে না, শ্বাসমূলের ফাঁকে ফাঁকে পা দিতে হচ্ছে, তার জন্য হাঁটার একটু প্রবলেম হচ্ছে। তো বেশি মাঝে যেতে পারবো না কারণ ওখানে কাদা আছে। তো এখান থেকে এই যে গাছটা দেখুন, গাছের স্ট্রাকচারটা দেখুন কত সুন্দর লাগছে, কত খুব পুরনো, দেখে মনে হচ্ছে গাছটা বহু পুরনো, বহু বছরের গাছ, এটা দেখে তো তাই মনে হচ্ছে। এবং আরও দেখুন আরও অনেক গাছ আছে দেখুন, প্রচুর 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 সংখ্যায় গাছ আছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে গাছটা না, এই গাছটা দেখুন নিচটা দেখুন, নিচটা পুরো খালি হয়ে গেছে। এই যে জোয়ারের জল এসে এই তলা দিয়ে এই সমস্ত মাটিগুলো সরিয়ে নিয়েছে, দেখুন যেন মনে হচ্ছে গাছটা ভাসছে। আর এই দেখুন এই যে জিনিসটা, এই যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে শামুক, এইগুলো কিন্তু নদীর প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই দেখুন এগুলো জীবিত শামুক, কিন্তু এগুলো কিন্তু মৃত না। এই দেখুন এই শামুকগুলো জীবিত শামুক, এই দেখুন শামুকগুলো জীবিত শামুক।
দেখুন সমগ্র স্ট্রাকচারটা দেখুন, দেখুন ধীরে 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 নড়ছে, ধীরে 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 এগিয়ে যাচ্ছে। এই দেখো আজকের জার্নিটা এখানেই শেষ করলাম এবং তার সাথে সাথে একটা কথা বলি যে এই যে জার্নিটা ছিল একটা অ্যাডভেঞ্চার এবং তার সাথে সাথে মা বিশালাক্ষী মায়ের দর্শন। তো যদি আপনারা আসতে চান তাহলে আপনারা শুধু মায়ের দর্শনই করবেন না, তার সাথে সাথে একটা ছোট্ট সুন্দরবনকে দর্শন করতে পারবেন। এই যে অবিস্মরণীয় যাত্রা, আপনারা যদি না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না কি ভয়ানক সুন্দর এই সুন্দরবন এবং আশেপাশের পরিবেশ। তো আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, ভিডিওটা সম্পূর্ণটা দেখুন যে ম্যানগ্রোভের মধ্য দিয়ে খাঁড়ির রাস্তা দিয়ে নৌকাটা কি সুন্দরভাবে এগিয়ে চলেছে। আর এই অপূর্ব সুন্দর প্রকৃতি এবং মায়ের দর্শন করতে হলে কিভাবে আসবেন তার সম্পূর্ণ রাস্তা, তার সম্পূর্ণ ঠিকানা আমি ইনবক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন।